আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে আমার মিশ্র ফল বাগানে নিয়ে আসলাম। আমি আগেই বলেছিলাম এক ভিডিওতে যে আমার যে শখগুলো আছে তার মধ্যে প্রথম শখ হচ্ছে বাগান করা। তো গাইস চলুন, আমি আজকে আপনাদেরকে আমার ছোট্ট এই মিশ্র ফল বাগান আপনাদেরকে প্রদর্শন করাবো। তো চলুন, আর দেরি নয়। এখানে আমার বেশ কয়েক প্রজাতির ফলের গাছ আছে। তার মধ্যে দেখুন, এটা হচ্ছে মালটা বারিয়ন। কিছু মালটা ধরেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আছে লেবু, সিডলেস লেবু। সিডলেস লেবু আমার এই জমিটার চারদিক দিয়ে দেওয়া আছে। তো চলুন, মালটা, এই যে হচ্ছে বল সুন্দরী, বল সুন্দরী কুল। আমি এগুলো ফল আহরণ করার পরে কেটে দিয়েছি মালটার গাছ। তো দুঃখজনক হলেও সত্য যে আমি নভেম্বরের পরে আর এই গাছগুলোর যত্ন নিইনি, কারণ গত নভেম্বরে আমার যে মালটার গাছগুলো আছে প্রায় 700 থেকে 800-র মতো মালটা ছিল, এক রাতে সব চোর নিয়ে গেছে। যার কারণে আমি এনার্জি হারিয়ে ফেলছি, আর এই জন্য আগ্রহটাও কম। কারণ এত পরিশ্রম করার পর যদি ফল বাচ্চাদেরকে খাওয়াইতেই না পারি, আমার এটা আসলে শখের বশেই করানো। বাচ্চা কাচ্চারাও যদি খেতে না পারে কিনেই খাওয়াতে হয়, যার কারণে এখানে আগ্রহটা আর সেরকম থাকে না। ওষুধ তেমন স্প্রে আর করিনি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, আগামরা রোগ ধরছে। তো কি করার আছে, এখানেও কিছু মালটা আসছে এই গাছে, বাড়িওয়ান মালটা, যেটা আসলে দেখতে পাচ্ছেন গাইস। তো দেখুন মালটা কি পরিমাণ ধরছে। এই যে এইদিকে দেখুন, এই যে এই পাশে মালটা দেখা যাচ্ছে, উঠে আসছে মালটা। এই যে দেখুন মালটা কিরকম দেখা যাচ্ছে। তো গাইস আসুন দেখি। এখানে এই যে এখানে একটা মালটার গাছ, এখানে কিছু মালটা ধরছে দেখুন। এই গাছটাতেও মোটামুটি, যেহেতু যত্ন নেয়নি, যার কারণে ওর কোনো ওষুধ স্প্রে করা নেই বা কীটনাশক স্প্রে করি নেই, যা আর কি হয়। আর আমি তো আগে বলছি যে চারদিক দিয়ে আমার লেবুর গাছ দেওয়া আছে। আমার মনে হয় লেবুর বাগান করাটাই বেশি ভালো ছিল, কারণ লেবুর প্রতি অত আকর্ষণ নেই মানুষের। আর রমজান মাসে ভালো বাজার পাওয়া যায় আর কি। এই লেবু থেকে আমি মোটামুটি বাৎসরিক একটা ভালো টাকা ইনকাম করতেছি, যেটা সারা বছরে যা বেশি ওইটা বোনাস। আর রমজান মাসে যেটা বিক্রি হয় মাশাল্লাহ, তাতে অনেকটাই, যে ছোট্ট আমার এই জমি, এখান থেকে মোটামুটি ভালো প্রফিট আসে। তো যেহেতু শখের বশে করা, এখানে দেখুন একটা মালটার গাছ, এই গাছটাতেও মালটা আসছে কিছু, যেহেতু আগেই বলছি কোনো আর যত্ন নিইনি। এখানে লেবু বাড়ির জন্য খাওয়া যেতে পারে, লেবু লেবু সিডলেস লেবু, যেগুলোতে কোনো বীজ নেই। এই যে লেবু বাবা, হ্যাঁ, আমাদের বাড়ির জন্য লেবু। দেখতে পাচ্ছেন পুটুর বাচ্চাতে অনেক মালটা পড়ে আছে। হ্যাঁ, তো পড়ে গেছে, যেহেতু ওষুধ স্প্রে করা হয়নি, পোয়া লাগছে হয়তো। আসো। আর আমি আগেই বলছি মিশ্র আমার ফল বাগান এটা। তো দেখুন এখানে, এটা হচ্ছে কাটিমোনা আম। এখানকার আমগুলো অবশ্য
কাঁচা থাকায় খুব টক, আবার পাকলে খুব মিষ্টি। তো অফ সিজনে আমার এখানে 2টা গাছ আছে আর একটা কলম করে লাগাইছি, 3টা গাছ মোট। গত নভেম্বরে গত নভেম্বরে আমার এই মালটাগুলোর সাথে এই 2টা গাছে প্রায় 40 থেকে 50টার মতো আম ছিল, যেগুলো ডিসেম্বরেই খাওয়ার উপযোগী হতো, কিন্তু নভেম্বরেই ওই মালটাগুলোর সঙ্গেই আমার এই আমগুলো চুরি হয়ে যায়। যার কারণে অফ সিজনে আমি এই আমের স্বাদটা এখানকার গ্রহণ করতে পারিনি। বুঝতেই পারছেন। তো এই হলো অবস্থা। আম মুকুল আসছিল, ওষুধ স্প্রে করিনি, তো যার কারণে হয়তো খুব বেশি আম আটকে নেয় আর কি। তো দেখা যাক। এই তো গাইজ দেখেন, এখানে আম কিছু আসছে, আবার ওই যে দেখুন মুকুল আসছে আবার, এই গাছগুলোতে আবার মুকুল আসবে, তার মানে হচ্ছে 12 মাসি। তো দেখুন আম, আম দেখুন, আবার ওই যে দেখা যাচ্ছে মুকুল আসছে, আবার ওখানে মুকুল আসতেছে। তো এই যে মালটার গাছ, মালটা ধরছে। মূলত মালটা হচ্ছে কাকটাস জাতীয় গাছ, যেইগুলো আমার জানা মতে যদি এখান থেকে চুরির প্রবণতা বাড়ে বা চুরি হয়, সেই গাছ আর ফল দেয় না প্রথম পরের বারে। আর এখানেও তাই ঘটনা ঘটছে। এই যে কাটিমন আম, এই গাছে মুকুল আসছিল, কিন্তু একটা আমও মনে হয় আটকে নেই, আবার মুকুল আসবে এখানে। এখন আসলে ঔষধ কীটনাশক ছাড়া ফল আটকানো খুব মুশকিল। তো গাইস, এই তো লেবুর গাছ, আবার মালটা, এটাতে খুব বেশি পরিমাণে মালটা নেয়। এখানে কয়েক পিস দেখা যাচ্ছে মালটা। তো মোটামুটি ছোট্ট একটা এখানে দেখেন পেয়ারা, এটা বাউ পেয়ারা ওয়ান, এটা সম্পূর্ণ দেশির মতো, এখানে 12 মাসি। তো পেয়ারা কিছুদিন আগে এখানে যেগুলো ছিল ওগুলো চুরি হয়ে গেছে, আবার গুটি আসছে। আর পেয়ারা থাকতো, কিন্তু ওই তো চোর, কিছু দুষ্ট ছেলে পেলে আছে এখানে, দুষ্ট কিছুদিন আগে ধরাও পড়ছিল। আবার যদি সেরকম যদি শাসন করি বা নির্যাতন করি, তাহলে তো আপনারা সেটা ভাইরাল করে দিবেন যে এত নির্যাতন। কিন্তু আপনারা বাগান করেন এবং সেই বাগানের যদি ফল আহরণ করতে না পারেন, তার যে কতটা দুঃখ, সেটা এক বাগানিরা ছাড়া আর কেউ বুঝতে পারবেন। তো কি আর করা যায়, এই জন্য আমি এগুলোতে পলিথিন না করলে, এটা হচ্ছে বাওয়ান আর থাই পেয়ারাও আছে এখানে, এগুলোতে পলিথিন না করলে পোকার আক্রমণটা হয় বেশি। পলিথিন না করলে বিশেষ করে এই সিজনে আপনারা এখান থেকে কোনো পেয়ারাই আহরণ করতে পারবেন না, কারণ এখানে মাছি যে আক্রমণ করে, মাছির থেকেই মূলত এই পোকাটার সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা, এই দেখো এই আগামরা রোগ ধরছে, যেহেতু যত্ন নিইনি। এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি মালটা, এটা মোটামুটি থাকে। আবার এই গাছটাতে প্রচুর মালটা আসছিল, গত সিজনে আবার চুরি হয়ে গেছে। এখানে বেশি এটা নাই, ওই তো দেখা যাচ্ছে। তো গাইজ দেখুন, এখানে লেবুর গাছ, এটা হচ্ছে পেয়ারা, থাই পেয়ারা। আগেই বলছি আমি যত্ন নেইনি, পলিথিন করলে হয়তো বা সব সময় থাকতো। তো যত্ন না নেওয়ার কারণে পেয়ারার তেমন একটা ফলন নেই, পোকায় সব খেয়ে ফেলছে বা পড়ে যাচ্ছে। আর যারা দুষ্ট ছেলে এই দিক দিয়ে মানে
লেবু দিয়ে যে আমি বেড়া দিছি, একটা সুস্থ মানুষের পক্ষে এই বাগানে ঢোকা সম্ভব না। এই দুষ্ট যে ছেলেরা আছে, এরা কি করে, লেবুর ডালগুলো কেটে দেয়, কেটে রাস্তা তৈরি করে আবার ভেতর ঢোকে। যেহেতু আমার বাসাটা এখান থেকে কিছুটা দূরে, যার কারণে আমরা এখানে সময় মতো সব সময় আসতে পারি না। ওই সময়টাই কাজে লাগাই আমি। আপনারা জানেন একজন কর্মজীবী লোক, আমি আসতে পারি না সব সময়। তো একটা কথা আছে না, চোরের মায়ের ডাঙ্গর গলা। যদি এই পাড়ার কোনো লোকজন বলে দেয়, তাদের সঙ্গে আবার তারা ঝগড়া লেগে দেয়, মানে পেঁচালের সৃষ্টিটা হয় বেশি। যার কারণে আবার ভাবতেছি যেগুলো পরিষ্কার করে যদি কিছু অন্য কিছু করা যায় কিনা। তো দেখি কি হয়, আরেকবার দেখি চেষ্টা করে। এই যে এটা মালটার গাছটা দেখেন, এখানে এই গাছটাতে বেশ কিছু মালটা ধরছে আর কি। বাড়ি ওয়ান মালটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে পয়সার চিহ্ন থাকবে, নিচে হচ্ছে আপনার পয়সার যে চিহ্নটা, এটা দেখা যাবে। আর এটা তো পরিপক্ক হলে তো মিষ্টি, আবার সেপ্টেম্বর অক্টোবর মাসেও এগুলো থেকে আহরণ করা যায়। বাবা, এই দিক দিয়ে আসো। আসলে স্প্রে না করলে হয় না। এই গাছটাতে দেখেন কিছু মালটার গুঁড়ি আসছে, এই তো দেখুন মোটামুটি ভালো আসছে এই গাছটাতে ফলন। আবার কিছু দেখতেছি যে হলুদ হয়ে পড়েও যাচ্ছে। তো ওই তো বললাম স্প্রে নাই, কীটনাশক স্প্রে করা হয়নি, আবার হলুদ হয়ে পড়ে যাচ্ছে কিছু মালটা। এই গাছটাতে দেখুন কি পরিমাণে মালটা আসছে দেখুন, কিন্তু ফল খাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই আমার। দেখতে পাচ্ছেন যে সিডলেস লেবু, এটা হচ্ছে মালটা দেখুন। বাবা, কি বাবা? দেখো কি পরিমাণ মালটা ধরছে এই গাছ, দেখছো? এই যে দেখো, দেখছো কি পরিমাণ মালটা? অনেক অনেক মালটা। হ্যাঁ, অনেক মালটা গাই। তো এরা আপনার ঈদের দাওয়াত থাকলো। ঈদ, কুরবানি ঈদ তো অনেক দেরি বাবা। হ্যাঁ, তো এই যে দেখো, হ্যাঁ বাবা এই দিক দিয়ে আসো। এই যে দেখুন, এই গাছটাতে মালটা আর লেবু তো থাকেই সব সময়। মালটা মোটামুটি আসছে, এই তো দেখুন। এই তো আবার কিছু হলুদ হয়ে পড়ে যাচ্ছে। পেয়ারা, মোটামুটি কয়েক ধরনের ফল আছে এখানে। পেয়ারা আছে, আম আছে, তারপরে মালটা তো আছেই, আবার আপেল কুল, বল সুন্দরী কুল অবশ্য এগুলো। বল সুন্দরী কুল, এটা আমি নিজ হাতে কলম করছি দেশি গাছ থেকে। দেখুন কি পরিমাণ ডালপালা ছড়াচ্ছে আবার। তো মোটামুটি এখানে 40টার মতো মালটার গাছ আছে, 3টা আমের গাছ, 5-6টা আছে পেয়ারা। এই গাছগুলোতে মালটা ধরছে মোটামুটি। হ্যাঁ বাবা দেখুন, কাঁটা আছে, আসো আসো বাবা। হ্যাঁ দেখুন মালটা এই গাছটাতেও আসছে, আবার কিছু কিছু গাছ মিস হয়ে গেছে, এটাতে রোগ ধরছে মনে হয়। তো বাবা চলে আসো, এই দিক দিয়ে যাই।
আমের গাছ। আসো আসো আব্বু। হ্যাঁ, এই যে দেখো এখানে কি ঠান্ডা, প্রচন্ড রোদ। রোদ্রে মধ্যে ঠান্ডায় একটু রেস্ট করি। হ্যাঁ, তো দেখি আর একটু ওই পাশটা ঘুরে দেখাই আব্বু। আসো। এইটা আমার ওই আমের গাছ থেকে কলম করা। এটাতে মুকুল আসছিল কিন্তু আম আটকেনি। এটা হচ্ছে পেয়ারার গাছ। আবার পেয়ারার কলি আসতেছে। এই যে দেখুন মালটা কি পরিমাণে এটাতে ধরছে। এই তো আরেকটা গাছ দেখায়। এই যে দেখুন এখানে মালটার অবস্থাটা কেমন, কিন্তু শেষ পর্যন্ত খাওয়া যাবে কিনা চোরের অত্যাচারে, সমস্যা হলো এটা। মোটামুটি আমার আর কি শখের বাগান। লেবু, লেবু সব সময় থাকে, লেবুর কোনো সমস্যা নেই। আর বাবা বাড়ির জন্য নেই আর দুই একটা লেবু। হ্যাঁ নেও। প্রচন্ড রোদ, রোদ্রের মধ্যে আসলাম। হুম, তো আসো, এই আমার বাগানের অবস্থা। ও এইটা একটা হচ্ছে নটকর গাছ, কেবল রোপণ করছি, কবে হবে জানি না। লেবু। তো গাইস, আমার এই ছোট্ট বাগান আপনাদেরকে ঘুরে দেখালাম। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বাবা কিছু বলো। গাইস, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আটটা টুটকি পরে ভিডিওতে আপনাদের দেখাবো আরেকটা জমি। টাটা। ধন্যবাদ সবাইকে।